মনিরামপুর রাজগঞ্জে নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট গাজী এনামুল হককে গণসংবর্ধনা প্রদান। উত্তম চক্রবর্তীর তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে যশোর ৫ মনিরামপুর আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট গাজী এনামুল হককে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার ২৫ মার্চ বিকালে রাজগঞ্জ মুক্তমঞ্চে ঝাপা ইউনিয়নবাসীর আয়োজনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠিত গণসংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মনিরামপুর সংসদীয় আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। ৯ নম্বর ঝাপা ইউনিয়ন জামাতে ইসলামের আমির মাস্টার মোহাম্মদ মোদাচ্ছের রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্য দেন বাংলাদেশ জামাতে ইসলামীর উপজেলা নায়েবে আমির ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মৌলানা লিয়াকত আলী, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মৌলানা খলিলুর রহমান ও অধ্যাপক মৌলানা ফরিদ উদ্দিন খান প্রমুখ। এছাড়াও বাংলাদেশ জামাতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতেই এমপি মহোদয়কে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, রাজগঞ্জ ডিগ্রি কলেজ সহ বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও বিভিন্ন সংগঠন। এর আগে ফুল দিয়ে এমপিকে বরণ করে নেন মাস্টার আসাদুজ্জামান আসাদ, তরিকুল ইসলাম, রবিউল ইসলাম, আশরাফুল ইসলাম ও গোলাম রব্বানী। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ জামাতে ইসলামীর ৯ নম্বর ঝাপা ইউনিয়ন সেক্রেটারি মৌলানা আইয়ুব হোসেন ও সহকারী সেক্রেটারি ও বাইতুল মাল সেক্রেটারি সাংবাদিক মোহাম্মদ আমিনুর রহমান। রাজনীতিবিদগণ, দায়িত্বশীলবৃন্দ, প্রিয় ছাপা কেন্দ্রিক রাজগঞ্জবাসী, ভাই বাবাজি, মায়েরা, বোনেরা, সাংবাদিক বন্ধু, আইন শৃঙ্খলায় নিয়োজিত ভাইয়েরা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে, তিনি পারেন মানুষের মর্যাদা বাড়াতে, তিনি পারেন একমাত্র মানুষের মর্যাদা হানি করতে। যে রব্বুল আলামিন মনিরামপুরের দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে সকল পর্যায়ের সকল পক্ষে মানুষের আন্তরিক ভোট আমার মতো একজন নগণ্য বান্দা পাওয়ার মাধ্যমে আমাকে এমপি হিসেবে কবুল করেছেন। সেই মনিরামপুরের আপামর জনগণ, বিশেষ করে আপনারা উপস্থিত, তাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আমি 47 সাল, 71, 90 এবং সর্বশেষ 24-এর 36 জুলাই পর্যন্ত, অর্থাৎ 5 আগস্ট পর্যন্ত যারা দেশের জন্য, জাতির জন্য, মুক্তির জন্য, নতুন চেতনা আজাদির জন্য যারা সময় জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আজকে ঐতিহাসিক কালো দিবস, গণহত্যা দিবস, পাকিস্তানি হানাদারেরা রাতে নিরস্ত্র মানুষের উপরে যে হত্যা জগৎ চালিয়েছে সেটা নিন্দনীয়। এখান থেকে একটি শিক্ষা নিতে হবে, পৃথিবীতে দেশে দেশে যারা বিনা কারণে মানুষের উপর হত্যা জগৎ চালিয়েছে তারা কেউ দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেনি। পরিণতি বাংলাদেশের 24-এ, আমরা 36 জুলাই পর্যন্ত আমরা দেখেছি। আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, আমাদের নতুন পথ চলা শুরু হয়েছে। বিগত 54 বছরের নোংরা কুৎসিত কালো রাজনীতি কি ছিল? বিরোধিতার কারণে বিরোধিতা, সরকারের বিনা কারণে বিরোধিতা করতে হবে। পরস্পরের চরিত্র হননের একটা নিন্দনীয় আচরণ ছিল পার্লামেন্টে, অথচ পার্লামেন্টের এক মিনিটে কোটি কোটি টাকা খরচ হয়ে যায়।
আমরা কোটি কোটি ব্যবসায় করেছি আমরা পরস্পর রাজনীতিতে চরিত্র হননের জন্য আর বিকৃত ইতিহাস জোর করে জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য এই কালো রাজনীতি থেকে বেরিয়ে আসার নতুন পদযাত্রা শুরু হয়েছে আমাদের। একটা বর্ণাঢ্য জীবনের অধিকারী দম্পতি সন্তান আজকের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও ঘোষণা দিয়েছেন যে আমরা দুর্নীতি মাদক সন্ত্রাস মুক্ত একটা বাংলাদেশ করতে চাই।